সারাচ্ছেন বড় বড় রোগ, নিচ্ছেন মাত্র 1 টাকা। ভিজিট সুপারসনিক যুগে দেখা মিলল এমনই এক ডাক্তারের। গলায় স্ট্যাথো, চোখে চশমা, পরনে এক ট্রাউজার এবং অতি সাধারণ এক জামা। রুগী দেখছেন ডক্টর ধরল, ইনি নাকি 1 টাকার ডাক্তার, মানে তার ভিজিট মাত্র 1 টাকা। শুনে অবাক হচ্ছেন তো? বর্তমান দিনে যেখানে বড় বড় অঙ্কের টাকার বিনিময়ে রোগীদের দেখছেন ডাক্তারবাবুরা, সে আগে দাঁড়িয়ে 1 টাকা ভিজিটের রুগী দেখা। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার বাসিন্দা ডক্টর পি ধরল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করে তিনি বক্ষ এবং হাঁপানি সংক্রান্ত রোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তারপরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার পর চলে সাধারণ মানুষের জন্য 1 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা। যেখানে নানাভাবে ডাক্তারদের দোষারোপ করতে ব্যস্ত থাকতে আমজনতা, ডাক্তার মানেই অমানবিক টাকা চোষার মেশিন, আর সেই জায়গায় দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডক্টর পি ধরল। সপ্তাহভর ব্যস্ততার পর শুক্রবার সমর্পণ করেন সাধারণ মানুষের জন্য। তার বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসভবনে সকাল থেকে বিকাল পর্যন্ত 1 টাকার বিনিময়ে চলে রোগী দেখা। কিন্তু পারিশ্রমিক 1 টাকা কেন? ডাক্তারবাবুর দাবি, কোনো কিছুর বিনিময়ে রোগীদের দেখতে হয়, তাই কিছু না নিলে নয়, তাই মাত্র 1 টাকা। বাঁকুড়া জেলা তো বটেই, এমনকি পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলা থেকেও মানুষ ছুটে আসেন এই ধন্বন্তরীর কাছে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা ডক্টর প্রিয়তোষ ধরল জানিয়েছেন যে বর্তমান দিনে ডাক্তাররা পয়সার পেছনে ছুটছেন। ভগবানের আশীর্বাদ ধন্য বলে আমরা ডাক্তার হতে পেরেছি, তাই মানবিকতাটা থাকা একান্তই দরকার। আগত রোগীরা জানাচ্ছেন তারা খবর পেয়ে ডাক্তারের কাছে ছুটে এসেছেন রোগ মুক্তির আশায়। বর্তমানে যেখানে মানবিকতা একটা বিরক্তপ্রায় অধ্যায়, সেই জায়গায় দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন 1 টাকা ডাক্তারবাবু প্রিয়তোষ ধরল। আমরা লক্ষ্য করছি ডাক্তাররা মানবিক না হয়ে পয়সার পিছনে দৌড়াচ্ছে। আমরা ভগবানের আশীর্বাদ পুষ্ট বলি আমরা ডাক্তার হতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের ন্যূনতম মানুষের পাশে দাঁড়ানো উচিত, এটা আমি মনে করি। আচ্ছা, কতদিন ধরে এটা চলছে? এটা আমি বিগত 5 বছর ধরে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, 5 বছর ধরে এভাবে করছেন। কোন কোন জায়গা থেকে আপনার কাছে পেশেন্ট আসে? আমার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁকুড়ার বাইরে পুরুলিয়া, মেদিনীপুর এবং বর্ধমান জেলা থেকেও আমার পেশেন্ট আসে। আচ্ছা, কি কি চিকিৎসা চলছে? চিকিৎসা আমার সিংহভাগ চিকিৎসা হচ্ছে কি হাঁপানি এবং অ্যালার্জি বিষয়ক। আমি হাঁপানি এবং অ্যালার্জির স্পেশালিস্ট, তার জন্য আমার ওই স্পেশালিটির পেশেন্টই বেশি আসে। তাছাড়া সাধারণ মানুষও আসে সাধারণ রোগ নিয়ে। আচ্ছা, শুধু সপ্তাহে একটা দিনই দেখা হয়? সপ্তাহে একটা দিনে দেখা হয়। আচ্ছা, কিছু কি পারিশ্রমিক বা চার্জ? পারিশ্রমিক নেই, আমার সাম্মানিক 1 টাকা। আচ্ছা, 1 টাকায় চিকিৎসা করছেন? 1 টাকায় চিকিৎসা করি। আচ্ছা, এই যে এতদিন ধরে চিকিৎসা করছেন, এই নিয়ে কি কোথাও কিছু পুরস্কার পেয়েছেন? মানব সেবা করার জন্য আমার বিভিন্ন সংস্থা আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। প্রথমে বলছি ভারত জ্যোতি অ্যাওয়ার্ড, বিভিন্ন পত্রপত্রে সেটা প্রকাশিত হয়েছে। বেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড, সেটাও আমি পেয়েছি। এমিনেন্ট ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি। ডক্টর মিলেন অ্যাওয়ার্ড 2000, সেটাও পেয়েছি। মাদার টেরেসা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সেটাও পেয়েছি। আচ্ছা, আমার লেখা কিছু বই রয়েছে শুনলাম। আমার 4খানা বই আছে। প্রথম বই ছিল হাতের মুঠোয় হাঁপানি, 2003 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল। তারপরে বইগুলো হলো আধুনিক চিকিৎসার জন্য বিবিধ প্রবন্ধ, শিশুর হাঁপানি ও 1 নজর হাঁপানির উপর তার চিকিৎসা। আর আমার প্রায় 2000 সাল থেকে আমি লিখছি। লেখার এখন এটা কমে গেছে সময়ের অভাবে। তো আমি 2 শতাধিক প্রবন্ধ আমার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকাতে। আচ্ছা, এই যে সপ্তাহে একটা দিন ফ্রি চিকিৎসা করা হয়, এখানে কতজন পেশেন্ট আসে? 70 থেকে 80-80 ঊর্ধ্বও দেখেছি কোনো দিন। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে এরকম পেশেন্ট আসে একটা এভারেজ। আচ্ছা, মানুষ যে ফ্রি যে পরিষেবা পাচ্ছে, তারা কি জানাচ্ছে আপনাকে? তারা আমাকে আশীর্বাদ করে যাচ্ছে, পাশে প্রণাম করে যাচ্ছে, এটাই আমার প্রাপ্তি। আচ্ছা, কতদিন চলবে এরকম? আমি আমার ফ্রি চিকিৎসা চালিয়ে যাব এবং এটা আরও প্রসারিত করতে পারি। হয়তো সব দিনগুলো সপ্তাহের আমি ফ্রি করতে পারি একটু সময় নিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডাক্তার প্রিয়তোষ ধরল। সমস্যা বলতে আমার এই 2 দিন ধরে একটু গা মাথা ঘোরাচ্ছে, একটু প্রেশারটা দেখাবো, আর একটু এই যে বুকে ব্যথা লাগছে, ওই জন্য আমি ডাক্তারের কাছে এসেছি। আচ্ছা, আজকে কি প্রথমবার না এর আগে? না, আমি আজকে প্রথম এসেছি। আচ্ছা, কোথায় খোঁজ খবর পেলেন ডাক্তারবাবু? এই যে আমরা পাশাপাশি থাকি তো, সব আসে
খবর নিয়েছি যে ডাক্তারবাবু আজকের দিনটা একটু ফ্রি চিকিৎসা করেন। আচ্ছা, ডাক্তারবাবু কতদিন ধরে চিকিৎসা করছে? আমার সেটা ঠিক জানা নেই কতদিন ধরে। বহুদিন ধরেই করছে? হ্যাঁ, বহুদিন ধরেই করছে। আচ্ছা, এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসা করাতে আসে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আসে এইটুকু জানি। অনেকেই আসে? হ্যাঁ, ভিড় হয়? ভিড় হয়। আচ্ছা, চিকিৎসা পরিষেবা কেমন? চিকিৎসা পরিষেবা ভালো করে। আচ্ছা, আমি তো আজ প্রথমে এসেছি, দেখি এখন। আচ্ছা আচ্ছা, কোনো কি মূল্য নেওয়া হয়? না, মূল্য তো আজকে এরকম নেওয়া হয় কিনা জানি না, কিংবা শুক্রবার দিন শুনেছি এরকম কোনো মূল্য নেওয়া না, কিন্তু আমরা এই 16 আনা দিয়ে পরে ডাক্তারবাবুকে বলি। শুক্রবার ফ্রি চিকিৎসা করে হ্যাঁ, ডাক্তারবাবু? আচ্ছা, আপনার নাম? আমার নাম সোমা গড়াই। আমার স্বামী 8-10 বছর প্রায় ভুগছে আমার। আচ্ছা, সর্দি কাশি, হ্যাঁ, আর রাতের দিকে শ্বাসকষ্ট অসুবিধা হয়, হ্যাঁ, আর তারপরে আমরা বুকে পাঞ্জরে ব্যথা মাঝে মাঝে হয়। আচ্ছা, এটা এর আগেও কোথাও দেখিয়েছেন? এর আগে দেখেছেন সোনামকে দেখেছিলাম। আচ্ছা, কোনো মানে ওই ওষুধ খেয়েছি আর খেয়েছি, আবার সে দাবা রয়ে গেছে। মানে পরিষ্কার ভালো হয়নি আমার। ডাক্তারবাবু কাছে কদিন ধরে দেখাচ্ছেন? ডাক্তারবাবু এই প্রথম এসেছিল। প্রথম? কি করে খোঁজ খবর পেলেন? খোঁজ খবর পেলাম আমার বাড়ি, আমার বিন্দাপুরে এক শালীপতি ভাই আছে, উনি এখানে দেখাইছেন, ওনার বাবা সুস্থ আছেন দেখি, আর উনিও সুস্থ আছেন। ওনার কাছ থেকে খবরটা পেলাম। উনি আমাকে ফোন করছিলেন যে এমনি শুক্রবার ডাক্তারবাবু বসেন, হ্যাঁ, খুব ভিড় হয়, আপনি তাড়াতাড়ি আসুন, তাহলে এখানে একবার দেখেই যান। আচ্ছা, ডাক্তারবাবুর পরিষেবা কেমন লাগে? ডাক্তার পরিষেবা খুব ভালো। আচ্ছা, কি মনে হচ্ছে সুস্থ হবেন? হ্যাঁ, সুস্থ হব। আর উনি বিনামূল্যে চিকিৎসা করেন। আচ্ছা, বিনামূল্যে করছেন? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি সোনামুখীতে এসেছি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার মিত্র।